কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান আমাদের কোরআনে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা কোরআন শরীফ থেকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা নিয়ে থাকি। আমরা জেনে থাকি যে বিভিন্ন বিষয় সম্পর্কে কোরআনে পাকে কী রয়েছে এবং এর তাফসিরে কী রয়েছে, এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করি এবং জানার চেষ্টা করি আমাদের জন্য এর মধ্যে কি দিক নির্দেশনা রয়েছে, যার উপর আমল করে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই এই পর্বেও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কোরআনে পাকে এই বিষয়ে কি রয়েছে, এর তাফসিরে এই বিষয়ে কি রয়েছে, সেই সম্পর্কে এই পর্বের মাধ্যমে আমরা জানব। তো সর্বপ্রথম আলোচনা ও বিষয় সম্পর্কে জানার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল ফিরদাউস বিমাসুরিল খিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মান সাররাহু আন ইয়ালকাল্লাহা আযজা ওয়া জাল্লা গাদান রাদিয়ান ফালইউকসিরিস সালাতা আলাইয়া। অর্থাৎ যে ব্যক্তি, এই হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি এটা ইচ্ছা পোষণ করে যে তার যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা যেন তার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাহলে সে যেন আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যদি এটা আশা পোষণ করি যে যখন আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব হাশরের ময়দানে কাল কিয়ামতের দিন, তখন যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকুক। অবশ্যই আশা তো আমরা সবাই করি, আমরা চাই যে কাল কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকুক এবং বিনয় হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেখ, আমরা যেন জান্নাত পেয়ে যাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালইউকসিরিস সালাতা আলাইয়া, তো সে যেন আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করে। সুতরাং আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের কোরআন এবং আজকের এপিসোড নাম্বার হচ্ছে 8 এবং এই এপিসোডে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআনে কারিমে আউলিয়ায়ে কেরামদের মর্যাদা। হ্যাঁ, আজকে এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরাম সম্পর্কে কী ইরশাদ করেছেন এবং এর তাফসিরে কী এসছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আনফালের একটি আয়াতে ইরশাদ করেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার আউলিয়া তো পরহেজগারেরাই, কিন্তু তাদের মধ্যে অধিকাংশের জ্ঞান নেই, জানা নেই। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াতে কি ইরশাদ করেছেন এই সম্পর্কে আমরা তাফসিরে তিবরী থেকে জানব। আবু জাফর মুহাম্মদ বিন জারির এই আয়াত প্রসঙ্গে লিখেন যে আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো আদায় করার পাশাপাশি এবং তার অবদ্ধতা থেকে বিরত থেকে পরহেজগারি করে, অর্থাৎ আল্লাহ তাআলার আউলিয়া কারা এই সম্পর্কে তিনি বলেন যে আল্লামা আবু জাফর মুহাম্মদ বিন জারির বলেন এই সম্পর্কে যে তারাই যারা আল্লাহ তাআলার ফরজ ইবাদত আদায় করে, আল্লাহ তাআলার নিষেধ বিষয়গুলো থেকে বিরত থাকে এবং পরহেজগারি অবলম্বন করে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার আউলিয়া।
তারপর এই যে আয়াতের আরেকটি অংশ, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানে না। এটা দ্বারা কি উদ্দেশ্য? তিনি এই প্রসঙ্গে বলেন, কিন্তু অধিকাংশ মুশরিকিন জানে না যে আল্লাহ তাআলার আউলিয়ারা পরহেজগার হয়, বরং তারা শুধু এতটুকু জানে যে আল্লাহ তাআলার আউলিয়া তারা, বাস এতটুকু জানে। তাদের পরহেজগারিতা সম্পর্কে তারা, সেই বিধর্মীরা, মুশরিকরা অজ্ঞ থাকে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আল্লাহ তাআলার আউলিয়া কারা হয়? যারা পরহেজগার হয়। আর পরহেজগার দ্বারা উদ্দেশ্য কি আমরা জানতে পারলাম। সূরা আলে ইমরানের একটি আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ বলেন, তাফসিরে কবিরের মধ্যে একটি রিওয়ায়াত তিনি বর্ণনা করেন, আউলিয়া উল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ানকিলুনা মিন দারিন ইলা দারিন। তিনি বলেন যে তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা রয়েছে, আল্লাহর আউলিয়ারা যারা রয়েছে, আল্লাহ তাআলার বন্ধু, তারা মৃত্যুবরণ করে না, বরং তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তর করেন, স্থান পরিবর্তন করেন, তারা মৃত্যুবরণ করে না। এইভাবে তিনি নিজের তাফসিরে আউলিয়াদের শান সম্পর্কে বর্ণনা করলেন। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াত এবং এই আয়াতের তাফসির এবং অন্য একটি তাফসিরের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহর আউলিয়ারা পরহেজগার হন, এবং আল্লাহর আউলিয়াদের মর্যাদা এটা যে তারা, যে আমরা প্রকাশ্যভাবে দেখি যে তারা মৃত্যুবরণ করছে, কিন্তু তারা মৃত্যুবরণ করে না, বরং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করেন। ওলি আল্লাহ কারা? ওলি আল্লাহর সঠিক অর্থ কি? আমাদেরকে বিভিন্ন অজ্ঞ মানুষ, পথভ্রষ্ট মানুষ, শয়তানের কুমন্ত্রণায় আক্রান্ত কিছু মানুষ আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উল্টা পাল্টা অর্থ করে আউলিয়াই কেরামের অর্থটা, ওয়ালির অর্থটা, আল্লাহ তাআলার ওয়ালির অর্থটা বিকৃত করার চেষ্টা করে। অথচ কুরআনে পাকে আউলিয়াই কেরামের আলোচনা রয়েছে। তো অতএব আমাদেরকে বুঝতে হবে যে ওয়ালি আল্লাহ কাদেরকে বলা হয়, আউলিয়াই কেরাম কাদেরকে বলা হয়। সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাই বাহারে শরীয়তে বলেন, ভিলায়াত হচ্ছে একটি বিশেষ নৈকট্য। আল্লাহ তাআলার ভিলায়াত লাভ, ওয়ালি হওয়ার সৌভাগ্য লাভ, এটা হচ্ছে একটা বিশেষ নৈকট্য। কেননা মাওলা আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দাদেরকেই শুধু নিজের বিশেষ দয়া ও অনুগ্রহের মাধ্যমে দান করেন। বেলায়েত অজ্ঞদের দেয়া হয় না, শুধুমাত্র আলিমদেরকেই দেয়া হয়, হোক ইলম প্রকাশ্যভাবে অর্জন করেছে বা এই মর্যাদায় পৌঁছার পূর্বে আল্লাহ তাআলা তার জন্য ইলমকে প্রকাশ করে দিয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কেউ উঠে যদি এটা দাবি করে যে সে ওয়ালি বা আল্লাহ তাআলার ভিলায়াত লাভ করেছে, তো সাধারণ দৃষ্টিতে তাকে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, এমন একজন ব্যক্তি যে নামাজ নেই, যার রোজা নেই, কুরআন ও হাদিস সম্পর্কে কিছু জানে না, অজ্ঞ লোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নতি লিবাস তার মধ্যে নেই, তো আমরা এমন একজন ব্যক্তিকে সাধারণভাবে কখনোই ওয়ালি মানব না। ওয়ালি হচ্ছে তিনি যিনি আল্লাহ তাআলার শরীয়তকে ফলো করে, আল্লাহ তাআলার শরীয়তের অনুসরণ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নতের আমলদার। আমরা কোরআনের আয়াত সম্পর্কে জেনেছি যে সে আল্লাহ তাআলার শরীয়তকে ফলো করে, আল্লাহ তাআলা যা যা হুকুম হাকাম দিয়েছেন সেটা মানে, আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন সে বিরত থাকে, এবং এরই সাথে সে পরহেজগারিতা অবলম্বন করে। এমন ব্যক্তি হচ্ছে ওয়ালি। আরেকটা বিষয় জানতে পারলাম, ওয়ালি হওয়ার জন্য আলিম হওয়া শর্ত, ইলম থাকা শর্ত, কুরআনের হাদিসের জ্ঞান থাকা জরুরি। তো ওয়ালি যারা হয় তারা দুইভাবে হয়। এক হচ্ছে এমন আউলিয়াই কেরাম যাদেরকে মহান আল্লাহ তাআলা
জ্ঞান দান করেছেন। ওয়ালি বানানোর পূর্বে তাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছেন, যেটাকে ইলমে আতাই বলে, আল্লাহ তাআলা দান করেছেন তাকে। আর এমন কিছু ব্যক্তি রয়েছে যারা, অধিকাংশ আউলিয়ায়ে কেরামদের ঘটনা আমরা যাদের ব্যাপারে পড়ি, জানি, শুনি, তারা এমনই যারা কোনো শিক্ষকের মাধ্যমে, কোনো বড়, তার থেকে বড় ওয়ালির মাধ্যমে, আলিমের মাধ্যমে ভিলায়াত এবং শরীয়তের শিক্ষা লাভ করেছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজদ্দিদুদ্দীন মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত মৌলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শরীয়ত ও তরিকত কখনোই আলাদা পথ নয়, এবং না কখনো এরূপ হতে পারে যে কোনো ব্যক্তি ওয়ালি আর আলিম নয়। তো শরীয়ত তরিকত একই পথ, বরং শরীয়তের একটি অংশ হচ্ছে তরিকত, এবং যে ব্যক্তি আলিম হবে সেই আল্লাহ তাআলার ওয়ালি হতে পারবে, যে আলিম না সে কখনোই ওয়ালি হতে পারে না। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারলাম যে ওয়ালির মূলত সংজ্ঞা কী। ওয়ালি সম্পর্কে সমষ্টিগত একটি ধারণা হচ্ছে যে ওয়ালি হচ্ছে এমন ব্যক্তি যে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করার পর আল্লাহ তাআলার ফরজ, যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেগুলো আদায় করেছে, সুন্নাত আদায় করেছে, সুন্নাতের লিবাসধারী, সুন্নাতের আমল করে, পরহেজগারিতা অবলম্বন করে, ইখলাস অর্জন করে, রিয়া থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে প্রচেষ্টায় থাকে, নফল ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে, এবং পরবর্তীতে সে গিয়ে আল্লাহ তাআলার সেই নৈকট্য লাভ করতে পারে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আউলিয়ায়ে কেরাম হচ্ছে তারাই যারা ইলম অর্জন করেছে এবং সেটার উপর আমল করে আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য লাভ করেছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা সূরা ইউনুসের আরেকটি আয়াতে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওয়ালিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না, এটাই হচ্ছে মহা সাফল্য। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত রয়েছে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে মুবারকার পাদটিকায় বলেন, আল্লাহ তাআলার আউলিয়া দ্বারা, ওয়ালি দ্বারা উদ্দেশ্য কারা এই আয়াতের মধ্যে? তিনি বলেন, আল্লাহ তাআলার আউলিয়া রহিমাহুমুল্লাহু তাআলা দ্বারা উদ্দেশ্য সেই নেককার লোকেরা যাদের দেখে আল্লাহ তাআলা স্মরণ এসে যায়। আউলিয়ায়ে কেরামদের এটা বিশেষ গুণ যে যখন ওয়ালির দিকে দৃষ্টি পড়ে, যখন আল্লাহর ওয়ালির দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ হয়, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়। যেমনটি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানজুল উম্মালের হাদিস শরীফ, আউলিয়াউল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার আউলিয়া তারাই যাদের দেখে আল্লাহ তাআলার স্মরণ চলে আসে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওয়ালির সংজ্ঞাও জানলাম, কুরআন শরীফের আয়াত ওয়ালির মর্যাদা সম্পর্কেও জানলাম, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য গুণ সম্পর্কেও জানলাম যে যখন ওয়ালিকে দেখা হয়, ওলির দরবারে উপস্থিত হওয়া হয়, ওলির উপর দৃষ্টিপাত পড়ে, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ চলে আসে, খোদা ভীতি লাভ হয়। এমন তো অনেক ঘটনা আছে যে ওয়ালির দরবারে উপস্থিত হয়ে বিলায়াত লাভে ধন্য হয়েছে,
নেককার হয়ে গিয়েছে, বরং বিধর্মী এসেছে, মুশরিক এসেছে, কাফির এসেছে ওয়ালির দরবারে উপস্থিত হয়ে এমন নূর দ্বারা সে ধন্য হয়ে গিয়েছে, তার অন্তর হৃদয়, যে সে মুসলমান হয়ে গিয়েছে। আপনারা সবাই রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা সম্পর্কে শুনেছেন। তিনি আল্লাহ তাআলার বুজুর্গ নারী ছিলেন, আল্লাহ তাআলার ওয়ালিয়া ছিলেন। তার ঘটনা অনেক প্রসিদ্ধ। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহা একদা রাতে ইবাদতে মগ্ন ছিলেন। তিনি সর্বদা ইবাদতে মগ্ন থাকতেন। তার ঘটনায় এটাই পাওয়া যায় যে সর্বদা তিনি ইবাদতে মগ্ন থাকতেন। অনুরূপ সেই রাতেও তিনি ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় একটা চোর তার ঘরে প্রবেশ করল, স্বাভাবিক চুরি করার উদ্দেশ্যে। তো ঘরে প্রবেশ করে সে চারদিকে তাকিয়ে দেখল যে আল্লাহর ওয়ালিয়ার ঘরে কিছু নেই, এমন কিছু মূল্যবান সম্পত্তি নেই বাহ্যিক দৃষ্টিতে, যা বাজারে বিক্রি করে দুনিয়ার বাজারে যার মূল্য পাওয়া যাবে। সে হতাশ হয়ে গেল। শুধু একটি বদনা দেখতে পেল, যেটা দিয়ে আমরা গ্রামে অজু করি। তো হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা বললেন যে তুমি ফিরে যেও না, তুমি ফিরে যেও না, হতাশ হও না। তুমি এক কাজ করো, সেই বদনাটা নাও এবং পানি নিয়ে অজু করো। অজু করে আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করো। তো সে হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহার কথা মতো সে বদনা দিয়ে পানি দিয়ে অজু করলো এবং নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। এদিকে হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করছিলেন যে আল্লাহ, তোমার একজন বান্দা আমার ঘরে এসেছে, সে কিছু পায়নি, তুমি তাকে তোমার নৈকট্য দান করো। সুবহানাল্লাহ। চুরি করতে এসেছে, সেই চোরের সৌভাগ্যের, সেই চোর যেন উপকৃত পায়, আল্লাহ তাআলার নৈকট্য পায়, সেই জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলার ওয়ালিরা এমনই হতেন, তো দোয়া করছেন। তো সেই চোর নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার অন্তরে এমন নূর ঢেলে দিলেন যে সে তার পূর্ববর্তী সব গুনাহ থেকে তওবা করলো। সে নামাজ আদায়ের মধ্যে, ইবাদতের মধ্যে, সেই ওয়ালিয়ার দরবারে এমন স্বাদ পেল যে সে নামাজ পড়তে যে দাঁড়িয়েছে, সকাল পর্যন্ত সে নামাজ আদায় করতেই চলে গেল এবং আল্লাহ তাআলা তাকে বিলায়াত দানে ধন্য করলেন। যখন হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা এই ব্যাপারে জানলেন, তো তিনি বললেন যে হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে এক রাতেই কবুল করে নিয়েছো, আর আমি এত দিন ধরে রাত ভর তোমার জন্য সিজদা করছি, ইবাদত করছি, তুমি আমাকে কবুল করনি। মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমার ওয়াসিলাতেই, তোমার কারণেই তো আমি তাকে কবুল করেছি। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জি, আউলিয়া কিরামদের শান এমন, আউলিয়া কিরামদের দরবারে উপস্থিত হলে অন্তরে খোদা ভীতি চলে আসে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত পালনে আগ্রহ আরও বেড়ে যায়, মনের মধ্যে গুনাহের মরিচিকা থাকলে সেটা ক্লিন হয়ে যায়। আউলিয়া কিরামদের শান এমন। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আউলিয়া কিরামের শান কেমন? হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে তাকে বলেন যে আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুতরাং হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানে উচ্চস্বরে বলেন যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে। অতঃপর তার জন্য জমিনে মকবুলিয়াত, গ্রহণযোগ্যতা সাব্যস্ত করা হয়। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আউলিয়া কিরামরা এত প্রসিদ্ধি কিভাবে লাভ করে, এত খ্যাতি কিভাবে লাভ করে? আউলিয়া কিরামদের প্রতি আমাদের শ্রদ্ধা, মর্যাদা,
তাদের প্রতি সম্মান কিভাবে বেড়ে যায়? অবশ্যই এটা তাদের সম্মানের ক্ষেত্রে আল্লাহ তাআলার দান। আর অবশ্যই আউলিয়ায়ে কিরামদের মর্যাদা অন্তরে লালন করা, অন্তরে থাকা, এটা মজবুত ইমানের লক্ষণ। যে একজন ব্যক্তি ওয়ালির শান তখনই বুঝতে পারবে যখন তার মধ্যে ইমানের নূর থাকবে। যদি কাউকে শয়তান কুমন্ত্রণা দেয়, সে উদাসীন হয়ে যাবে ওয়ালির শান থেকে, বরং ওয়ালির নামে বিভিন্ন কিছু খারাপ কথাও সে বলে ফেলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রক্ষা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তার আউলিয়ায়ে কিরামদের সম্মান করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজতে থাকে, এমনই ভাবনায় থাকে, এমনকি আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ইরশাদ করেন, অমুক বান্দা আমাকে সন্তুষ্ট করতে চাও, জেনে রেখো তার উপর আমার দয়া রয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, অমুকের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে। এই কথাই আরশ বহনকারী ফেরেশতারা বলে, এই কথাই তার আশেপাশের ফেরেশতারা বলে থাকে, এমনকি সপ্তম আসমানের ফেরেশতারাও এই কথা বলতে থাকে। অতঃপর এই অনুগ্রহ তার জন্য জমিনে অবতীর্ণ হয়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে বলেছিলাম যে একজন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে এবং এমন এক পর্যায়ে সে পৌঁছে যায় যে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন এবং নিজের ওয়ালির মধ্যে অন্তর্ভুক্ত করেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বুখারী শরীফের একটি হাদিস শরীফে আউলিয়ায়ে কিরামের শানের ব্যাপারে একটি খুব চমৎকার হাদিস শরীফ বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্বপূর্ণ বাণী হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার কোনো বান্দা আমার ফরজকৃত আহকামের বাস্তবায়ন করার চেয়ে বেশি প্রিয় বস্তু দ্বারা আমার নৈকট্য অর্জন করে না। অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার নিকট সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলার ফরজ কাজগুলো, যেভাবে ফরজ নামাজ, যেমন কেউ ফরজ নামাজ পড়ছে না, নফল নামাজই পড়ে যাচ্ছে, তো স্বাভাবিক সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না। যেহেতু আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আরও বলেন, এবং আমার বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শ্রবণ করে, তার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে থাকে, তার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে, এবং তার পা হয়ে যায়, যা দ্বারা সে চলাফেরা করে। যদি সে আমার নিকট চায় তবে আমি তাকে অবশ্যই দান করব, এবং যদি কোনো জিনিস থেকে আমার নিকট আশ্রয় চায় তবে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই বাক্যগুলো দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আল্লাহ তাআলা ওলির মাঝে মিশে যান, এটা উদ্দেশ্য মাআযাল্লাহ নয়। যেমন কয়লার মাঝে আগুন মিশে যাওয়া বা ফুলের মাঝে গন্ধ ইত্যাদি। তো আল্লাহ তাআলার মিশে যাওয়া থেকে পবিত্র এবং এইরূপ আকীদা পোষণ করা কুফরি, এরকম উদ্দেশ্য হাদিসের নয় যে শারীরিকভাবে যে একটা বস্তু আরেকটা বস্তুর সাথে মিলে গেল, তো এরকম কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র। তো এটা উদ্দেশ্য নয়, বরং এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাদিস দ্বারা সেই বান্দা ফানাফিল্লাহ হয়ে যায়, যার কারণে সে আল্লাহ প্রদত্ত কিছু শক্তি লাভ করে যেটা সাধারণভাবে পায় না, কিছু অসাধারণ শক্তি লাভ করে। যেভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে এসছে, তিনি 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনে নিলেন। হ্যাঁ, আমাদের কানের মধ্যে পিঁপড়া ঢুকে গেলে তারপরও আমরা আওয়াজ শুনতে পাবো না, তিনি 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনে নিলেন। কেমন শক্তি! এটা আল্লাহ প্রদত্ত শক্তি, কেননা আল্লাহ তাআলার তিনি নৈকট্য লাভ করেছেন, তো আল্লাহ তাআলা এমন কিছু শক্তি তাকে দান করেছে। এভাবে হযরত আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলক ফেলার পূর্বেই ইয়ামান থেকে বিলকিসের সিংহাসন সিরিয়ায় হাজির করলেন, যা কোরআনে আয়াত এবং এর তাফসিরের মধ্যে রয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মধ্যে
তো এটা স্বাভাবিক দৃষ্টিতে পসিবল না একজন সাধারণ মানুষ দ্বারা, এটা আল্লাহ তাআলার দেয়া শক্তির বলেই পসিবল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারা খুতবা পাঠকালে না হাওয়ান্ত পর্যন্ত নিজের আওয়াজ পৌঁছে দিলেন। হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী নিজের চোখে দেখে নিলেন। এগুলো সব এই ক্ষমতারই কারিশমা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস শরীফ এবং এর ব্যাখ্যা দ্বারা আমরা জানতে পারলাম যে যখন কেউ আল্লাহ তাআলার ওয়ালি হয়ে যায়, আল্লাহ তাআলার ফরজ, সর্বপ্রথম যেটা সবচেয়ে জরুরি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, সেটা হচ্ছে ফরজ আদায় করা, হারাম থেকে বিরত থাকা। তারপর যখন নফল আদায় করতে করতে আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য অর্জন করে, এরপর আল্লাহ তাআলা তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দান করেন যেগুলোকে আমরা কারামত বলে জানি, কারামতে আউলিয়া বলে জানি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ তাআলা আউলিয়া কিরামদের সম্মান ও মর্যাদা করার তৌফিক দান করুক, আমাদেরকে ওয়ালি প্রেমিক হিসেবে কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও কুরআন শরীফের আয়াত এবং তাফসিরের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন আমাদের কুরআন।